প্রতিদিনের সংসারের কাজগুলোকে যদি সহজভাবে করতে হয় এবং কম সময়ের মধ্যে করতে হয় তাহলে অবশ্যই কিন্তু ছোট ছোট কিছু টিপস জানা প্রয়োজন। এই ধরনের ছোট ছোট টিপস যদি তোমরা প্রত্যেক দিন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। প্রতিদিনই ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের রান্নাঘরে ছুটতে হয়, আর নানা ধরনের কাজকর্মও থাকে। বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না করা সমস্ত কাজই কিন্তু আমাদের হাতে জল না লাগিয়ে হয় না। আর এত বারবার করে হাতে জল লাগলে কিন্তু হাতটাকেও বারবার করে মুছতে হয়। কিন্তু হাত মোছার জন্য যদি একটা টাওয়েল আমরা না রাখতে পারি সিঙ্কের কাছে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। তো অনেক সময় কিন্তু দেখা যায় যে কিচেনে সেরকম একটা জায়গা থাকে না টাওয়েল ঝোলানোর মতো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একদম ঘরোয়া জিনিস দিয়ে খুব সুন্দর একটা টাওয়েল ঝুলানোর ব্যবস্থা করে নিতে পারি। তার জন্য দেখো এখানে আমি জামা কাপড় মেলার যে ক্লিপ সেটা নিয়েছি, আর নিয়েছি একটা ডাবল সাইডের টেপ। ক্লিপের পেছনে ডাবল সাইডের টেপটা আটকে আমি ওয়ালে আটকে দিলাম। তো দেখো এবার কিন্তু এই ক্লিপের মধ্যে আমরা টাওয়েলটাকে যদি এইভাবে আটকে দিই তাহলে কিন্তু হাত মোছার জন্য কোনো অসুবিধাই হবে না, আমরা এখানেই হাত মুছে নিতে পারবো। তো এরকম কিন্তু ওয়ালে পরপর আমরা দুটো তিনটে ক্লিপ লাগিয়ে আমাদের যে কটা টাওয়েল ঝুলানোর প্রয়োজন হবে সেরকমই কতগুলো ব্যবস্থা আমরা করে নিতে পারি, তাও 1 পয়সা খরচা না করে। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে, কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায় চার্জ দেওয়ারও প্রয়োজন হয়, কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়তে হয়। কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না, তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকম ভাবে রেখে দিই। তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে। তো আমরা কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবো, আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায়। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো চার্জারের যে তারটা সেই তারটাকে কিন্তু ঘড়ির যে বেল্ট তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে। আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে ঝুলে থাকবে। তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে, আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আজকাল কিন্তু বন্ধুরা আমরা সকলেই গ্যাসেই রান্নাবান্না করে থাকি, আর তার জন্য সিলিন্ডারও রান্নাঘরে রাখতে হয়। তো সিলিন্ডার রাখা নিয়ে যে সমস্যা সেটা কিন্তু আমরা সকলেই জানি। যে জায়গাটায় আমরা সিলিন্ডারটা রাখি, বিশেষ করে যদি স্ট্যান্ডের উপরে না রাখি, দেখা যায় সেই জায়গায় কিন্তু সিলিন্ডারটা থাকতে থাকতে একদম জংয়ের একটা দাগ বসে যায়, আর সেই দাগ সহজে ওঠানোও যায় না। অনেক ঘষাঘষি করতে হয়, এতে আমাদের সময়ও নষ্ট হয়, জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। তবে যদি আমরা এই পদ্ধতিতে সিলিন্ডার রাখি তাহলে কিন্তু স্ট্যান্ডের পেছনে পয়সাও নষ্ট করতে হবে না, বা সেই জংয়ের দাগ তোলার জন্য ঘষে সময়ও নষ্ট করতে হবে না, জায়গাও কিন্তু একদম পরিষ্কার থাকবে। আমাদের কিন্তু অনেক সময় বাড়িতে যখন বার্থডে পার্টি হয় বা অ্যানিভার্সারি হয় তখন কিন্তু কেক আনাই হয়। তো কেকের নিচের এই যে শক্ত বোর্ডটা রয়েছে এটা ফেলে না দিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর উপরে যদি আমরা সিলিন্ডারটা রাখি তাহলে কিন্তু দেখবে জায়গাটা একদম পরিষ্কার থাকবে, আর কোনো রকম কোনো দাগ ছোপ পড়বে না, আর সিলিন্ডারকে এগোনো পিছনো করাটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো এইভাবে করেও কিন্তু আমরা কেকের বোর্ডগুলোকে কাজে লাগাতে পারি। এছাড়াও কিন্তু আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে যখন গেস্ট আসে তখন তো দেখবে একটু বেশি পরিমাণেই রান্নাবান্না করা হয়, অন্য দিনের চাইতে বাসনগুলোও একটু বড় বড় হয়। তো যদি আমরা টেবিলের ওপরে স্ট্যান্ডে রাখতে যাই কিন্তু দেখা যাবে যে একটু ধাক্কা লাগলে উল্টে পড়েও যেতে পারে। তো এই বাসনগুলোকে রাখার জন্য কিন্তু আমরা এই কেকের নিচের যে শক্ত বোর্ডটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। এতে করে কিন্তু টেবিলে কোনো রকম হিটও লাগবে না, আর আমরা কিন্তু এর উপরে রাখলে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয় আর আলমারি হয় একটা, তাও আবার ছোট, তাহলে কিন্তু জামা কাপড় রাখা নিয়ে মস্ত বড় সমস্যায় পড়ে যেতে হয়। কারণ দেখবে একটা আলমারির মধ্যে ঠিকঠাকভাবে সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখাও যায় না, আর তারপরে একটা বের করতে গিয়ে কিন্তু পুরো আলমারির সব জামা কাপড় টেনে বের করতে হয়, খুঁজে পাওয়াও মুশকিল হয়। তো সেখানে গুছিয়ে রাখাটা তো অসম্ভব ব্যাপার।
তো আমরা কিন্তু এই যে আলমারির যে দরজাটা রয়েছে, এই যে স্পেসটা, এটা কিন্তু অনেকটাই স্পেস, অথচ এখানে আমরা কোনো জামা কাপড়ই রাখতে পারি না। তবে আজকে যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দুর্দান্ত একটা ট্রিক। এই ট্রিকটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু আমরা এই দরজার যে স্পেসটা সেটাও ভালোভাবে ইউজ করতে পারবো, আর এই দরজায় কিন্তু অনেকটা জামা কাপড় ধরে যাবে। তো দেখো, আমরা যখন কোল্ড ড্রিঙ্ক ক্যান কিনি, যেমন ধরো পেপসি বা কোক, এর যে ক্যানগুলো কেনা হয় না, তো সেই ক্যানগুলো দেখবে খোলার সময় এরকম একটা জিনিস থাকে যেটা টেনে খুলতে হয়। তো আমি তো ক্যানটাকে ফেলে দিয়েছি, যে কারণে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু মাথার দিকের অংশটা রয়েছে বলে আমি এটা দিয়েই তোমাদের এই ট্রিকটা করে দেখাচ্ছি। তো এই উপরের দিকে যে ধরার অংশটা, এটাকে কিন্তু খুলে নিতে হবে, আর এই জিনিসটার সাহায্যেই কিন্তু আমরা অনেক জামা কাপড় রাখতে পারবো। তবে এরকম জিনিস কিন্তু এই মুহূর্তে আমার কাছে খুব বেশি নেই, তবে যখন তোমরা এরকম কোনো কোল্ড ড্রিঙ্ক ক্যান কিনবে তখন কিন্তু এই জিনিসগুলোকে কেটে রেখে দিতে পারো। তো চলো এবার দেখা যাক যে এটা আমরা কিভাবে ইউজ করব। এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি হ্যাঙ্গার, আর এই হ্যাঙ্গারের মাথার দিকে কিন্তু আমি এই ধরার যে জিনিসটা এটাকে দিয়ে দিচ্ছি। তো এবার নিচের দিকটায় একটু চেপে দিচ্ছি যাতে আর একটা হ্যাঙ্গার আমি এর মধ্যে ভালোভাবে রাখতে পারি। তো দেখতেই পাচ্ছ যে জিনিসটা আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া জিনিসটার মধ্যেই কিন্তু আমরা আর একটা হ্যাঙ্গার কত সুন্দরভাবে রেখে দিতে পারলাম। তো এরকম জিনিস আমাদের কাছে যত বেশি থাকবে আমরা কিন্তু ততই অল্প জায়গার মধ্যে বেশি জামা কাপড় রাখতে পারবো। আর এই ছোট্ট জিনিসটার সাহায্যেই কিন্তু আমরা আলমারির যে দরজাটা, যে স্পেসটা আমরা ব্যবহার করতে পারি না, সেই স্পেসটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। আর আমাদের জামা কাপড় রাখা নিয়ে যে ঝামেলা, সেই ঝামেলার থেকেও কিন্তু আমরা অনেকটাই মুক্তি পাবো। তো যত বেশি তোমাদের কাছে এই জিনিসগুলো থাকবে ততই কিন্তু আমরা ভালোভাবে গুছিয়ে রাখতে পারবো জামা কাপড়গুলো। আর এইভাবে করে কিন্তু আমরা দুটো দরজাকেই ইউজ করতে পারবো আলমারির। তো এরপরে দেখো, রাখার পরে দরজাটা বন্ধ করেও তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধ করতে কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না, বা খুলতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আশা করি এই ট্রিকটা ফলো করলে তোমাদের জামা কাপড় রাখা নিয়ে যে অসুবিধা তার অনেকটাই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। আজকাল শাড়ি আমরা সেরকম ভাবে পরিই না, আর সেই কারণেই দেখা যায় যে শাড়ির যে ব্লাউজগুলো রয়েছে সেগুলো ওইভাবে ভাঁজ করা অবস্থাতেই কিন্তু পরে থাকে। আর অনেক দিন এইভাবে ভাঁজ করা অবস্থায় পরে থাকতে থাকতে যখন প্রয়োজন পড়বে ব্লাউজটা বের করা হবে, তখন কিন্তু দেখা যাবে যে হুকের যে জায়গাটা, সেখান থেকে কিন্তু হুকগুলোতে একদম জং ধরে গেছে। আর হুকে জং ধরার কারণে কিন্তু ব্লাউজটাও দেখবে ফুটো ফুটো হয়ে যায়, কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে যায় কিন্তু এই দামি দামি ব্লাউজগুলো। তবে যদি আমরা এই পদ্ধতিতে ব্লাউজটা রাখি তাহলে কিন্তু ব্লাউজ আমরা যতদিন পরেই পরি না কেন একটুও জং ধরবে না হুকের জায়গায়। তার জন্য একটা ছোট্ট কাজ কিন্তু করে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে টিস্যু না থাকে তাহলে কিন্তু নিউজ পেপারের একটা টুকরোও নিয়ে নিতে পারো। তো এইভাবে টিস্যু পেপারটাকে পুরোটা খুলে যেখানে হুকের জায়গাটা তার মাঝখানে কিন্তু এইভাবে টিস্যু পেপারটা দিয়ে তারপরে ব্লাউজটাকে ভাঁজ করতে হবে, যাতে ব্লাউজের একটা পার্টের সঙ্গে আর একটা পার্টে যে হুকগুলো রয়েছে সেগুলোর কোনোভাবেও টাচ না হয়। হুকগুলো যেন এই টিস্যু পেপারের উপরেই থাকে। তো তারপরে যদি আমরা ব্লাউজটাকে ভাঁজ করে রাখি তাহলে কিন্তু যদি অনেক দিন পরেও এই ব্লাউজ পরা হয় তাহলেও কিন্তু দেখবে কোনোভাবেও ব্লাউজটা জংও ধরবে না বা কোনো রকম নষ্টও হবে না। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।